আমরা কি শুধু শীতকালে পিঠা খাবো? এমন তো কোনো কথা নেই। যখনই মন চাইবে পছন্দের পিঠা তৈরি করে খাবো। আসসালামু আলাইকুম, রিনিস কুকিং স্টুডিওর আজকের নতুন রেসিপি মালাই পিঠা। রসালো নরম তুলতুলে এই পিঠা সারা রাত মালাইয়ে ভিজিয়ে রাখবেন, তবে এর দারুণ টেস্ট পাবেন। চলুন শুরু করি আমাদের আজকের নতুন রেসিপি কিভাবে তৈরি করেছি। শুরুতে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে, ঘিটা গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সুজিগুলোকে একটু হালকা করে ভেজে নিব 2 মিনিট। এরপর এখানে দিয়ে দিব আমি এলাচ গুঁড়ো 1/2 চা চামচের চেয়ে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। এখন দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনিটাকেও একটু মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব লবণ 1/4 চা চামচ পরিমাণ। যেহেতু এটা সুজি, অবশ্যই লবণটা দিবেন, না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। লবণ দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ দুধটা আমি একসাথে দিব না, অল্প পরিমাণে দিয়ে একটু মিশিয়ে নেব সুজির সাথে। পরে আরও একটু দিয়ে আবারও মিশিয়ে নিব। এরপর বাকিগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিব। এবার বাকি দুধগুলো দিয়ে দিচ্ছি, আর দুধ দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে নেবেন, যেন কোনো লাম্পস না থাকে। যদি লাম্পস থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটে ডোটা তৈরি হয়ে যায়। ডো তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর গরম প্যানের মাঝে এভাবে একটু নেড়ে তারপর ডোটা তুলে নিব একটা প্লেটে। ঠান্ডা হওয়ার জন্য এবার রেখে দিচ্ছি। এবার তৈরি করব পিঠার জন্য দুধ, আর মালাই কিন্তু আমি পরে তৈরি করব, সেটাও পরে বলবো। মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ দিয়েছি প্যানে, আর 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলা আছে মিডিয়াম হিটে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই দুধটা ঘন করব না, যদি ঘন করি তাহলে কিন্তু পিঠার মাঝে দুধটা যাবে না, আর পিঠাগুলো নরম তুলতুলে হবে না। সে কারণে শুধু জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব, দুধটা পাতলা থাকবে। একটু বারবার নেড়ে দিচ্ছি তলানিতে যেন না লাগে, সেজন্য। বলক এসে গেছে। এবার আমি দুধটাকে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। চুলা থেকে নামিয়ে গরম গরম রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। এবার পিঠা তৈরি করব। সুজির ডোর মাঝে একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। হাতে খুব ভালো করে ডিমের কুসুম আর গুঁড়ো দুধ মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যেন কোথাও ডিমের কুসুম থেকে এক জায়গায় দলা হয়ে না থাকে, সেজন্য খুব ভালোভাবে মধ্যে মাখিয়ে নেবেন গুঁড়ো দুধ আর ডিমের কুসুম। একটু ভালো করে মাখিয়ে নিলে খুব সুন্দর একটা ডো তৈরি হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন তৈরি করব পিঠা। আর পিঠা তৈরি করার জন্য আমি হাতে একটু করে ঘি মাখিয়ে নিচ্ছি অল্প পরিমাণে, যেন পিঠাটা বানানোর সময় হাতে লেগে না আসে। এবার অল্প পরিমাণে ডো নিয়ে একটু গোল করে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। শেপটা আমি আমার পছন্দ মতো করছি, আপনারা সাইজ এবং শেপ যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করে নেবেন। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এমন সকল সহজ মজার রান্নার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল, ডুবো তেলে ভাজবো। চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝিতে। তেলটা একটু ভালোভাবে গরম হওয়ার পর এখানে পিঠা দিয়ে দিচ্ছি। আর চুলা একটু পর আমি মিনিট খানিক পর
মিডিয়াম হিটে করে দিব আর সবগুলো পিঠাই মিডিয়াম হিটে ভেজে নেব। চুলার হিট মিডিয়াম রেখে ভাজবেন, এর চেয়ে কম হিটে ভাজবেন না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, দুধ ঢুকবে না ভিতরে আর নরম হবে না, শক্ত শক্ত হবে। তো সেদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে ভেজে নেবেন। আর কালারটা আমি আমার পছন্দ মতো করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো হালকাও করে নিতে পারেন। আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি পিঠাগুলোকে একটু তুলে নিয়েছি, তেলটা ঝরিয়ে গরম দুধের মাঝে দিয়ে দিব। পিঠাও গরম আর দুধটাও এখনও গরম আছে, দিয়ে একটু নেড়ে দেব, ঢাকনা দিয়ে রেখে দিব। এবার বাকি পিঠাগুলো ভেজে নেব একইভাবে। এই পিঠাটা যখনই মন চাইবে আপনারা তৈরি করে এভাবে মালাই ভিজিয়ে রাখতে পারেন সারা রাত, আর রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। খুবই মজার হয় এই পিঠা। আর পিঠাগুলো দেখুন একটু ফেটে ফেটে গিয়েছে, এরকম ফেটে গেলে চিন্তার কোনো কারণ নেই, তাহলে বুঝবেন পিঠাটা ঠিকভাবে হয়েছে। আর এগুলো দুধের মাঝে দিলে দুধ খুব ভালোভাবে টেনে নেবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি দুধের মাঝে, দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। আমি এখানে মালাই তৈরি করেছি, সেটা ভিডিওতে আনিনি। 2 কাপ দুধকে একদম ঘন করে 1.5 কাপ করেছি, সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, কোনো চিনি ইউজ করিনি। সেই দুধ এই পিঠার মাঝে দিয়ে দেব, অর্থাৎ মালাইটা দিয়ে দেব। এখন একটা সার্ভিং বলে সার্ভ করার জন্য পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন এগুলো কতটা রসালো হয়েছে। সবগুলো পিঠা নেওয়া হয়েছে, এবার দিয়ে দিব তৈরি করে রাখা মালাই। এই মালাইতে আমি কোনো চিনি ইউজ করিনি, আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে পারেন। এটা কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। যেহেতু মালাই পিঠা, মালাই ছাড়া তো অবশ্যই চিন্তা করা যায় না এই পিঠাকে। এখন মালাইটা দিয়ে দিচ্ছি। মালাই পিঠা মালাইয়ের সাথে পরিবেশন করতে দারুণ মজা। উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।